ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজি উচ্চারণ শিখতে হলে যেটা জানতেই হবে সেটা হলো আর কন্ট্রোল ভাওয়েল। এটা না জানলে ইংরেজি লিখতে গিয়ে এবং পড়তে গিয়ে অনেক সমস্যায় পড়তে হবে এবং অনেক ভুল হবে। তাই আজকের ক্লাসটা মন দিয়ে দেখো। আর কন্ট্রোল সাউন্ড এর মানে হচ্ছে আরটা বিভিন্ন ভাওয়েলের সঙ্গে বসে আলাদা আলাদা সাউন্ড দেবে। আমরা সবাই জানি ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। আরকে আমরা সবার সঙ্গে বসাবো, কিন্তু এখন ও এর সাথে বসাবো না, ও এর সাথে শেষে বসাবো। এখন এই চারটার সাথে আরটা বসবে এবং বসে আর সাউন্ড দেবে, যেমন এ আর, ই আর, আই আর, ইউ আর। এদের সবার উচ্চারণটা আর হবে। এটা হলো আর কন্ট্রোল সাউন্ড। এই সাউন্ডটাকে মনে রাখতে হবে। চলো এর করসপন্ডিং কিছু এক্সাম্পল দেখি, বিষয়টা ভালো করে পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো, প্রথমে আমরা দেখে নেব এ আর এর জন্য আর কখন ইউজ করব। যেমন দেখো বার, এখানে শেষে কি আছে এ আর যেহেতু একত্রে আছে তাহলে এটা কি করবে, আর সাউন্ড দেবে। এবার এর সামনে বি আছে, তো বি এর জন্য আমরা কি ইউজ করে থাকি, বো। বো আর এ আর এর জন্য আর, তাহলে কি হলো বো প্লাস আর, বার বার। নেক্সট একই রকমভাবে দেখো এ আর আছে, এ আরটা আর সাউন্ড দেবে এবং সি এর জন্য কো, তাহলে কো প্লাস আর কি হলো কার, কো প্লাস আর কার। পরিষ্কার? তাহলে বুঝতে পারছো যে এ আর কখন বসছে এবং কোন সাউন্ড তৈরি করছে। আই থিঙ্ক সবারই পরিষ্কার হয়ে যাচ্ছে। এ আর আর সাউন্ড দেবে। নেক্সট এবার আমরা দেখে নেব ই আর, এটাও আর সাউন্ড দেবে। কখন দেবে চলো এক্সাম্পল দেখি। যেমন হার, এখানে দেখো শেষে ই আর আছে, ই আর থাকার জন্য কি হবে, আর সাউন্ড দেবে, আর সাউন্ড দেবে। এবার এর সামনে এইচ আছে, এইচের জন্য আমরা কি ইউজ করে থাকি, হো। এবার হো আর ই আর এর জন্য আর, মানে হো প্লাস আর কি হলো হার। দেখো উচ্চারণটা কিন্তু নিজে নিজে হচ্ছে, কিছু করার দরকার নাই, জাস্ট রুলসগুলো মাথায় রাখো। নেক্সট আফটার, আফটার কেন, সেখানে শেষে ই আর আছে, ই আর থাকার জন্য এটা তো আর সাউন্ড দেবেই। এবার চলো এর আগেরগুলো দেখে আসি। এর জন্য কি ইউজ করব, ও না আ, কোনটা, এখানে এর জন্য আ ইউজ করব, কারণ এটা ভিসিসি রুলে আছে, ভিসিসি রুলে আ হই, তাই এর জন্য আ। আর এর জন্য ফো, টি এর জন্য টো, তাহলে কি হলো আপ্ট, আপ্ট। আর শেষে আছে ই আর আর, তাহলে পুরোটা কি দাঁড়ালো আপ প্লাস আর, আফটার, আফটার। দেখলে কত সহজে নিজে নিজে উচ্চারণ হচ্ছে। এবার আমরা দেখে নেব আই আর, এটাও কিন্তু আমাদের আর সাউন্ড দেবে, বাট কখন দেবে। যেমন দেখো একে আমরা কি বলবো, গির্ড না গার্ড, কোনটা, একে আমরা গির্ড বলবো না, কারণ এখানে দেখো আই আর আছে, আই আর আর সাউন্ড দেই। এবার এর সামনে জি আছে, জি এর জন্য আমরা গো ইউজ করি, তাহলে গো আর আই আর এর জন্য আর কি হলো গার্ড, আর ডি এর জন্য ডো, তাহলে একত্রে কি হলো গার্ড, জি আই আর ডি, গার্ড। নেক্সট এয়ার, এয়ার, এখানেও দেখো এখানে শুরুতে এ আছে, বাট এর জন্য এখানে আমরা ও বা আ ইউজ করলাম না, কেন, এখানে এর জন্য এ ইউজ হলো, কারণ ভিসিসি রুলে এর দুটো সাউন্ড হয়, তাই এখানে এ ইউজ করলাম। আর আই আর এর জন্য আর, তাহলে এ আই আর, এ আর। নেক্সট FIRM, ফির্ম, ভুল, সম্পূর্ণ ভুল, এটা ফির্ম হবে না, এটা হবে ফার্ম। কেন, আই আরটা আর সাউন্ড দেবে, আর সাউন্ড দেবে, তাহলে এটা কি দাঁড়াবে FIRM, ফার্ম। এবার আমরা দেখে নেব ইউ আর, এটাও কিন্তু আমাদের আর সাউন্ড দেবে, বাট কখন দেবে। এক্সাম্পল দেখি। যেমন ব্লার, ব্লার, এখানে দেখো শেষে ইউ আর আছে, ইউ আর এর জন্য আমরা আর সাউন্ড পাবো, ঠিক আছে। এবার সামনে দেখো, সামনে বি এর জন্য বো, আর এল এর জন্য লো, বাট আমি বলেছিলাম দুটো কনসোনেন্ট যদি একসাথে থাকে তাহলে সেটা যুক্তাক্ষর হয়ে যায়,
তাই এটা কি হয়ে যাবে বি আর এল বয়ে লয়ে, ব্লো প্লাস আর ব্লার, ব্লার হচ্ছে নিজে নিজে হচ্ছে তো, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট রুলস মাথায় রাখো। নেক্সট টার্ন, টার্ন এখানে দেখো ইউ আর এটা মাঝে আছে, তাহলে এটা আর সাউন্ড দেবে, ইউ আর আর সাউন্ড দেবে। এবার এর সামনে টি আছে, টি এর জন্য আমরা কি ইউজ করে থাকি টো, টি এর জন্য টো, আর ইউ আর, ইউ আর এর জন্য আর কি হলো টার, আর এন এর জন্য দন্তন, তাহলে টার্ন, টি ইউ আর এন টার্ন। তাহলে ইউ আর থাকলে আর বসিয়ে দেব। তাহলে আমাদের 4টি ভাওয়েলের সাথে আরকে বসিয়ে সাউন্ডগুলো দেখে নিলাম, কিন্তু ও এর সাথে আর এর সাউন্ড কি হবে এটাও তো আমাদেরকে জানতে হবে। ও এর সাথে আর এটা সাউন্ড দেই ওর, ও আর রো ওর। ও এর সাথে আর যখন বসবে তখন এটা ওর সাউন্ড দেবে। এটা হলো আর কন্ট্রোল ভাওয়েলসের রুলস। যেমন দেখো উদাহরণ দেখালে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন ফর, এখানে দেখো ও আর এটা শেষে বসে আছে, তাহলে এটা কি দেবে ওর। এবার এর সামনে কি আছে এফ, এফের জন্য কি ইউজ করে থাকি ফো, তাহলে ফো প্লাস ওর, ফোর, ফোর, ফো প্লাস ওর ফোর। ও আর কিন্তু ভুল করেও আর সাউন্ড দেবে না, ও আরটা ওর সাউন্ড দেবে। নেক্সট ফর্ম, ফর্ম কেন, কারণ এখানেও দেখো ও আরটা মাঝে আছে, বাট এর সামনে কি আছে এফ, এফের জন্য আমরা কি ইউজ করি ফো, এফের জন্য ফো, আর ও আর জন্য ওর, তাহলে কি হলো ফোর। আর শেষে আছে এম, এম এর জন্য ম, তাহলে ফর্ম, ফর্ম এফ ও আর এম ফর্ম। শুধু মাথায় রাখতে হবে ও আর দেখলেই আমরা ওর সাউন্ডটাকে ইউজ করে দেব। চলো আর একটা উদাহরণ দেখাই। যেমন হর্ন, হর্ন এখানেও দেখো ও আরটা মাঝে আছে, ও আরটা মাঝে থাকার জন্য এটা কি করবে ওর সাউন্ড দেবে। এবার এইচ, এইচের জন্য হো, আর ও আর এর জন্য ওর, হর। আর শেষে আছে দন্তন, এর জন্য এন মানে হর্ন, এইচ ও আর এন হর্ন, হর্ন। একই রকমভাবে পি ও আর টি কি হবে তোমরা বলো, এটা কি হবে পি ও আর টি পোর্ট। তাহলে আজকের পুরো ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারলাম, আমরা শিখতে পারলাম আর কন্ট্রোল সাউন্ডটা কি, এবং আর প্রত্যেকটা ভাওয়েলের সাথে বসে কখন কোনটা সাউন্ড দেই সেটা খুব ভালো করে শিখে নিলাম। আশা করি আর কোনোদিনও ভুল হবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।